আসসালামু আলাইকুম। হ্যালো ভাই বোনেরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজ আপনাদের মাঝে নিয়ে আসছি একটি সুন্দর রেসিপি। সেটি হলো বিয়েবাড়ির শাহি জর্দা। শাহি জর্দাটা এতই সুন্দর বা খেতে অনেক মজাদার, ছোট বড় সকলেই পছন্দ করেন। তাই আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে দেখা শুরু করেন, আমার পাশেই থাকেন। এখানে আমি শাহি জর্দা বানাতে নিয়েছি 1 কাপ পোলার চাল। এখানে আমি বাসমতি চালটা নিইনি, পোলার চাল নিয়েছি। পোলার চালটাই আমার কাছে অনেক ভালো লাগে, কারণ পোলার চালের একটা সুঘ্রাণ আছে, এই জন্য আমি পোলার চাল নিয়েছি। চালগুলোকে এখন আমি পানি দিয়ে 1 ঘন্টা ভিজিয়ে রাখবো। বাসমতি চালটা দেখতেই যা একটু লম্বা হয়, কিন্তু খেতে অতটা মজা না। আমার কাছে পোলার চালের জর্দাটাই সুস্বাদু এবং মজা। এখানে আমি পানি দিয়েছি, দিয়ে দিলাম 1/2 চা চামচ জর্দার রং। জর্দার রংটা দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এই যে দেখেন পানি দিতেই গলে গেছে। এখন আমি দিয়ে দিলাম চালগুলো। চালগুলো আমি দিয়ে দিচ্ছি, দেখেন একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। এই যে সিদ্ধ হয়ে গেছে, প্রায় 90% মতো সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এটাকে ছেঁকে নেব। আমি একটি জালের সাহায্যে এগুলোকে ছেঁকে নিচ্ছি। এখানে আমি নিয়ে নিচ্ছি 1.5 কাপ পরিমাণ চিনি। 1 কাপ চালের জন্য 1.5 কাপ পরিমাণ আমি চিনি দিয়ে দিচ্ছি। এই যে দেখেন, এখানে আমি এখন দিয়ে দিব পরিমাণ মতো পানি। পানি দিয়ে চিনিটাকে আমি গুলিয়ে নেব। চুলায় বসিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখানে আমি একটি মালটা নিয়েছি, আমি দেশি মালটাটা নিয়েছি। এই যে দেখেন, এখন আমি এই মালটার রসগুলো বের করে নেব। এভাবে মালটার রস বের করার চেষ্টা করবেন। যদি মুঠো করে চিপে নেন তাহলে মালটার রসটা তিতা হয়ে যাবে, কারণ ছোকলাগুলো মালটার তিতা। এই জন্য এভাবে একটু করে নেবেন। এখানে আমি দিয়ে দিচ্ছি এলাচ, দারচিনি, গরম মশলা, আর এখন মালটার রসটা দিয়ে দিলাম। এখানে দিয়ে দেব আমি মোরব্বা, চাল কুমড়ার যে মোরব্বাটা ওইটাই দিয়ে দিচ্ছি। মোরব্বাটা দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এই যে দেখেন, এখন এখানে আমি দিয়ে দেব কিশমিশ। কিশমিশগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম, দেখেন অনেক সুন্দর ফুলে গেছে। এখন আমি দিয়ে দেব সেদ্ধ করা রাইস। পানি ছেঁকে নিয়েছি, এখন সেদ্ধ করা রাইসগুলো আমি দিয়ে দিচ্ছি। রাইসগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে নেব, উল্টে পাল্টে দেব। দেখেন খুব সহজেই রান্না করে নিতে পারবেন ঘরে বসেই, অল্প কিছু উপকরণ দিয়ে শাহি জর্দা। এখন আমি কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো। এই যে দেখেন, চিনিতে দেওয়ার পরে কিন্তু চালটা আর সেদ্ধ হবে না, কারণ চিনিতে দিলে চাল শক্তই থাকবো। এজন্য আপনার যতটুকু দরকার অতটুকু পরিমাণে রাইসটা আগেই সেদ্ধ করে নেবেন। দেখেন কতটা ঝরঝরে, চিনি দেওয়াতে একটু গ্লাস আসছে, দেখেন কত সুন্দর হয়েছে। এভাবেই রান্না করে নিতে পারবেন। এখন আমি নামিয়ে নিলাম। দেখেন পরিবেশন করছি কত সুন্দর, খেজুর আর আনারের দানা দিয়ে আমি পরিবেশন করলাম। দেখতে যতটা লোভনীয়, খেতেও কিন্তু অনেক সুস্বাদু ও মজাদার। তাই আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। এ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।